প্রিয় দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম। এখন যেহেতু ইলিশের মৌসুম আর বাজারে প্রচুর পরিমাণে কচুরমুখী পাওয়া যাচ্ছে, এই ইলিশ আর কচুরমুখী একসাথে খেতে অসাধারণ লাগে। খুবই সহজ করে আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এখানে ইলিশ মাছের কয়েকটা টুকরো নিয়েছি। খুব বেশি বড় সাইজ করে কাটিনি, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আধা কেজির চেয়েও একটু বেশি কচুরমুখী নিয়ে পাতলা করে খোসা ফেলে এখন 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে রাখবো। এই কচুরমুখীগুলোকে এখন পর্যন্ত একবারের জন্য ধোয়া হয়নি। কিছুক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রেখে সরাসরি ধুয়ে রান্না করা যাবে, আলাদাভাবে সিদ্ধ করার প্রয়োজন নেই। কচুরমুখী রান্না করার জন্য আধা কাপ পরিমাণ তেল নিয়েছি, সামান্য একটু নিচে রেখে দিয়েছি, পরে বাগার দিব। কচুরমুখীতে এই বাগারের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে। 3টা পেঁয়াজ কুচি করে তেলের মাঝে দিব, সাথে 1 চা চামচ লবণও দিব। এর সাথে 2টা টমেটো কুচি করে রেখেছি, তা এখন দিয়ে দিব। টমেটো একটু নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। টমেটো মোটামুটি নরম হয়ে গেছে। 1 চামচের চেয়েও হলুদ গুঁড়া একটু কম দিচ্ছি। উঁচা করে 1 চামচ মরিচ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া 1 চামচ দিচ্ছি, আর দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন কিন্তু একসাথে করা আছে, যেহেতু আমি একসাথে এগুলোকে বেটে নেই। নিচে যেন লেগে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যেন একেবারেই না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিছুক্ষণের মাঝে কচুরমুখী থেকে বেশ পানি বের হয়ে গেছে। এখন 2-3 ধোয়া দিয়ে নিব। কচুরমুখীগুলো ধুয়ে আমি চুলায় যে মশলাটা কষিয়ে রেখেছি সেখানে দিয়ে দিচ্ছি। মশলাটাও পারফেক্টলি কষে গেছে আর উপরে তেল ভেসে এসেছে। কচুরমুখীগুলোকে দিয়ে এখন কোনো পানি দেব না, ভালো করে এই মশলার মাঝে কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি পানি দিব। পানিটা একেবারেই দিব যেন কচুরমুখীগুলো ডুবে থাকে আর ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে আরেকবার মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলে কচুরমুখীগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রথম পর্যায়ে জালটা একটু বেশি থাকবে, যখন ফুটে আসবে তখন একটু আঁচ কমিয়ে দিব। 10 মিনিটের মাঝে কচুরমুখীগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারও অনেক পরিবর্তন হয়েছে। তো এখন ঠিক এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে হালকা করে মিশিয়ে নিব, আর এরপর কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। কিছুক্ষণের মাঝেই মাছগুলো কষে যাবে। এখন পাতিলটা ধরে একটু নাড়া দিব যেন নিচে লেগে না যায়। এবার পানি দিব, তবে পানির পরিমাণটা অন্যান্য তরকারির তুলনায় একটু বেশি হবে, কারণ কচুরমুখী যখন ঠান্ডা হবে তখন পানি সোক করে নেবে, যার কারণে এই তরকারিতে একটু পরিমাণে পানি বেশি লাগে। 1 টুকরা লেবুর রস এখানে চিপে দিচ্ছি। লেবুর রস চিপে দেওয়ার ফলে কচুরমুখী গলা ধরবে না, সাথে সাথে খাবারের টেস্টটাও অনেক বেড়ে যাবে। এবার কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভাগ করে রেখেছি, তাও দিয়ে দিলাম। আর এ পর্যায়ে এসে আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন একটা মাছও কিন্তু ভাঙেনি, প্রত্যেকটা মাছের টুকরা আস্ত আছে। যদি অনেক বেশি নাড়াচাড়া করা হতো তবে কিন্তু মাছগুলো ভেঙে যেত। কচুরমুখীও পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু তেল রেখেছিলাম বাগারের জন্য। এবার বাগার দিব। 2 কোয়া রসুন কুচি করে নিয়েছি। রসুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এবার বাগার দিয়ে দিচ্ছি। একেবারে রান্নার শেষ ভাগে এসে যখন এই বাগারটা দেওয়া হয় তখন রান্নার টেস্ট টোটালি চেঞ্জ হয়ে যাবে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। এভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।